বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করতে এবং ডক্টর ইউনূস সরকারকে হুমকির মুখে ফেলতে ভারতীয় গোয়েন্দা সংস্থা হিন্দু সংগঠনের আড়ালে বিভিন্ন তৎপরতায় নেমেছে। আওয়ামী লীগ পালানোর পর এখন তারা ভিন্ন কৌশলে এই তৎপরতা চালাচ্ছে। সংখ্যালঘুদের ব্যানারকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের স্বার্থ রক্ষা, একই সাথে ভারতের আধিপত্যবাদের যে চিন্তা বাংলাদেশের উপরে ছিল তা তারা আবারও কায়েম করার চক্রান্তে লিপ্ত হয়েছে। এজন্য এদেশে যারা আওয়ামী লীগের স্বৈরাচারের দোসর এবং অনুসারী ছিল তারা এখনও ঘাপটি মেরে লুকিয়ে আছে। তাদেরকে তারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে। তারই ধারাবাহিকতায় এবার বেরিয়ে এলো হিন্দুদের প্ল্যাটফর্মের নতুন নতুন সংগঠনের নাম, যা নির্মূল করা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অপরিহার্য বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংখ্যালঘুদের উপর হামলায় জোরালো প্রতিবাদ করার উদ্যোগ প্রথমে নেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকার বড় ৭ কলেজের সনাতন সম্প্রদায়ের কিছু শিক্ষার্থী। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আন্দোলনের ডাক দেন। সেই সময় তৈরি হওয়া একটি মেসেঞ্জার গ্রুপের নাম জাস্টিস ফর সনাতনী। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন পর্যন্ত ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ১৩টি নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এসব প্ল্যাটফর্মের উদ্যোগে গত ৫ মাসে কখনো এককভাবে, কখনো যৌথভাবে বেশ বড় জামায়াত করা হয়েছে চট্টগ্রাম, রংপুর ও ঢাকায়, যা দেশ বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংখ্যালঘুদের অধিকার রক্ষার দাবিতে হঠাৎ এত প্ল্যাটফর্ম তৈরি করার নেপথ্যে কারা, তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে। সংখ্যালঘুদের অধিকার রক্ষায় কাজ করা বিভিন্ন পুরনো সংগঠনের নেতারা বলছেন, ১৯৪৭ সালে দেশ ত্যাগের পরবর্তী সময় থেকেই বাংলাদেশে হিন্দু সম্প্রদায় জটিল পরিস্থিতিতে আছে, যদিও এর সত্যতা মেলেনি। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় ঠিক কতটা সংগঠন কাজ করছে তার সুনির্দিষ্ট তথ্য কারো কাছে নেই। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে বিভিন্ন নামে হিন্দু সম্প্রদায়ের অধিকার আদায়ে ৫০টির বেশি সংগঠন সক্রিয় রয়েছে। গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, গত কিছুদিনে সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে যে নিরাপত্তাহীনতা বোধ তৈরি হয়েছে তা বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ হচ্ছে ভারতের বিভিন্ন মিডিয়ার উস্কানি। সেই উস্কানির রাজনৈতিক মাত্রা আছে, কারণ ভারতের বিজেপি সরকার এটা চাইছে। উস্কানির মাধ্যমে তারা একটা চাপ সৃষ্টি করতে চাইছে। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।